হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পেটুকের পাঁচালী। আমি সুতনু। আজকে নিয়ে চলে এসেছি একটি নিরামিষ রেসিপি, বাঙালির সকলের প্রিয় এবং আমারও খুব প্রিয় ফুলকপির তরকারি। আলু ফুলকপি দিয়ে খুব সহজে একটা টেস্টি এবং সুস্বাদু একটা রান্না খুব সহজে বাড়িতে তৈরি করে নেবে, সেই রেসিপি আজকে আমি শেয়ার করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকের রেসিপি। আলু ফুলকপি তরকারির জন্য প্রথমে ফুলকপিগুলো এরকমভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে, একটা মিডিয়াম সাইজের। কড়াইয়ে 3 টেবিল স্পুন মতো তেল নিয়ে এই ফুলকপিগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে তারপরে কড়াইতে ছেড়ে দিলাম হালকা করে ভেজে দেওয়ার জন্য। কারণ আলু ফুলকপি তরকারির ক্ষেত্রে প্রথমে ফুলকপিগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হয়। হালকা লালচে করে আমি ভেজে নিচ্ছি কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে 3 টেবিল স্পুন মতো। ফুলকপি যখন ভালো মতো হালকা করে লালচে করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু। 3-4 পিস মতো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে রেখে ভালোভাবে ধুয়ে সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এবং এবারে এই ফুলকপি আর আলু দুটোই লালচে করে ভেজে নেব। এতে বেশি টেস্টি হয় খাবার। আলু ফুলকপি বেশ লালচে করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি। বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমরা এগিয়ে যাব আমার পরবর্তী স্টেপে। প্রথমে ভেজে রাখা এই ভেজিটেবলসগুলোকে আমি একটা পাত্রে তুলে নিলাম এবং সেই তেলের মধ্যেই, যে তেলটা বাকি ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়ন হিসাবে 2টো তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। আপনারা যদি শুকনো লঙ্কা না খান তাহলে একটু স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো গোটা জিরে। তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন হিসেবে দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর যখন তেল থেকে একটা সুগন্ধ ছেড়ে আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। আদা জিরের কম্বিনেশন নিরামিষ রান্নায় খুবই ভালো। 1.5 টেবিল স্পুন মতো আদা বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এবং এটাকে একটু নাড়াচাড়া করতে থাকলাম। মশলাটা একটু আমরা নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম 2-3টে মিডিয়াম সাইজের টমেটো, একটু ডুমো করে কেটে, এবং এটাকে আমরা নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর ঠিক যখন এরকম একটা টেক্সচার চলে আসবে এবং টমেটোগুলো যখন একটু হালকা নরম হয়ে আসবে, তখন আমরা পরবর্তী স্টেপের দিকে এগোবো। যার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো এবং 1.5 টিস্পুন মতো ধনে গুঁড়ো। নিরামিষ রান্নায় ধনে গুঁড়ো একটা ইম্পর্টেন্স ক্যারি করে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো রেড চিলি পাউডার, এটা আপনারা অপশনাল, যদি যেরকম ঝাল খান সেরকম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে ভালো মতো মশলাগুলো দিয়ে একটু কষাতে থাকলাম। এই কষাবার সময় খেয়াল করবেন যেন তলাটা না ধরে যায়, সেজন্য অল্প জল দিয়ে দিতে হবে। যদি ধরে যায় সেজন্য আমি অল্প জল দিয়ে দিলাম এবং মশলাটা ভালো মতো বেশ কিছুক্ষণ কষাতে থাকলাম। দেখতে পাচ্ছি বেশ কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে ভালো একটা কালার চলে এসছে এবং এরপর আমরা ভেজে রাখা ভেজিটেবলসগুলো, মানে আলু আর ফুলকপি যে ভেজে রেখেছিলাম সেটাই মশলার সাথে দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্তটাকে ভালো মতো কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ এটাকে কষাতে থাকবো, যত ভালো কষা হবে তত ভালো টেস্ট হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ঠিক যখন এরকম একটা টেক্সচার আসবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। ফুলকপির তরকারি একটু মিষ্টি মিষ্টি একটা স্বাদ এলে ভালো লাগে, তবে আপনারা যদি না চান না দিতেও পারেন। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি, কড়াইশুঁটিকে যেটাকে আমরা বলে থাকি, হাফ কাপ মতো কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে থাকলাম। আলু ফুলকপি ভালো মতো মশলার সাথে মিশে গেছে, কড়াইশুঁটি দিয়ে দেওয়া হয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো এর পরবর্তী ইনগ্রেডিয়েন্ট, জল। 2 কাপ মতো জল এখানে আমরা দেবো, কারণ এর মধ্যে যদি আলু ফুলকপি কিছুটা কাঁচা থাকে তাহলে সেটা সেদ্ধ হয়ে যাবে এবং এটাকে বেশ কিছুক্ষণ একটু ফুটতে দিতে হবে। আলু ফুলকপি ভালো মতো এই ভাজার পর এই জলের সাথে সেদ্ধ হয়ে গেলে এটা ভালো খেতে লাগবে। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি বেশ ফুটে উঠেছে এবং আলুগুলো ভালো সেদ্ধ হয়ে এসছে দেখতে পাচ্ছি। তা আমাদের এই পর্যায়ে রান্না প্রায় কমপ্লিট। এবারে আমরা একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। তরকারি ভালো মতো ফুটে এসছে, আলু ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে এসছে। এবারে আমরা নামাবার আগে এর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো ঘি, নিরামিষ রান্নায় যেটা অপরিহার্য।
দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নেবো। ঘি দিয়ে একটুখানি ফুটিয়ে নেওয়া ভালো, তাহলে কাঁচা গন্ধটা সেভাবে থাকে না। আমাদের রান্না পুরোপুরিভাবে কমপ্লিট। এবারে নামাবার আগে জাস্ট ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো, দিয়ে গ্যাস অফ করে দেবো। গ্যাস অফ করে একটু স্ট্যান্ডিং টাইম দেওয়া ভালো, তাহলে রান্নাটা ভালো মজে। দিয়ে আমরা গরম গরম সার্ভ করব ফুলকপির তরকারি। নিরামিষ এই ফুলকপির তরকারি গরম রুটি, লুচি, পরোটা অথবা ভাতের সাথে অসাধারণ লাগে। তাহলে বাড়িতে একটু ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর আমার চ্যানেলটায় আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তাহলে রইল আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন একটু রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।